শাঁখ রাখবেন, শঙ্খধ্বনি দেবেন, জোট বাঁধুন। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গটা আমাদের দেননি। যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন তাহলে আমরা আজ ভারতে নয় বাংলাদেশে থাকতাম। ভয় পাবেন না, দিন বদলাচ্ছে। রামনবমীর দিন হিন্দুরা আরও শক্তি দেখাবেন। আক্রান্ত হিন্দুদের বাড়িতে গিয়ে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। বীরভূমের সাঁইথিয়ায় দোল পূর্ণিমার দিন আক্রান্ত বলে অভিযোগ ভাইদের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রত্যেকের সঙ্গে কথা বলে তাদের শারীরিক পরিস্থিতির খোঁজ নেন। শুভেন্দুর কথায় প্রশাসন এখনো সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে। সেই সঙ্গে সাঁইথিয়ার বেশ কয়েকটি এলাকায় 163 ধারাও বলবৎ করে রেখেছে। হিন্দু মাতৃশক্তি ও ভাইদের সেখানে একজোট হওয়ার আহ্বান করলেন তিনি বলেন, শাঁখ রাখবেন, শঙ্খধ্বনি দেবেন, জোট বাঁধুন। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গটা আমাদের দেননি। যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন তাহলে আমরা আজ ভারতে থাকতাম না, বাংলাদেশে থাকতাম। সবাই রামনবমীতে বেরোবে। আমাদের প্রত্যেক দিন হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয়। আমাদের রোজই আক্রান্ত হতে হয়। বিজেপি হলে আক্রান্ত হতে হবে। উত্তরপ্রদেশেও এইসব করতো। ভয় পাবেন না, দিন বদলাচ্ছে। রামনবমীর দিন হিন্দুরা আরও শক্তি দেখাবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাব আপনাদের। এদের তো কিচ্ছু নেই, এদের সিকিউরিটি দেওয়ার দায়িত্ব পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। আর পুলিশই ফোন করে ধমকাচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিট করবে না, হাসিয়ে দিব। আটকাতে পারবে নাকি? আমাদের আটকাতে পারবে না। পাড়ায় ঢুকে পুলিশ অত্যাচার করছে। শাঁখ রাখবেন, শঙ্খধ্বনি করবেন, জোট বাঁধুন। কাউকে না কাউকে কাজটা করতে হবে। পশ্চিমবঙ্গটা মমতা ব্যানার্জি আমাদের দিয়ে যায়নি। আমরা ভারতেই থাকতাম না যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতো। শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছে, নইলে আমাদের বাংলাদেশে থাকতে হতো, আজকে জামাতের হাতে থাকতে হতো। সব শক্ত আছেন তো? সব রামনবমীতে বেরোবেন তো সব ভালো করে। রামনবমী 3-4 দিন চলে যাওয়ার পরে 10 তারিখের পরে আমি জেলা প্রেসিডেন্ট, আমাদের এমএলএ আছেন, রাজ্যের জিএস আছেন, এখানকার ভূমিপুত্র, আমি এদের জানিয়ে দেবো। আমরা দরকার হলে অনুমতি নিয়ে করবো। আমাদের তো প্রত্যেক দিন হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয়। আজকে এক্ষুনি হলদিয়াতে কাল রবিবারের সভা হাইকোর্ট আমাকে অনুমতি দিয়েছে। প্রত্যেক দিনই নিতে হয়, একমাত্র বিজেপির জন্য বন্ধ। পরশু দিন আমি আক্রান্ত হয়েছি, 41 জন এমএলএ আক্রান্ত, কালকে নিখিল দে আক্রান্ত হয়েছে, আজকে দিলীপ দা আক্রান্ত হয়েছে। বিজেপি আক্রান্ত হবেই। গেরুয়া ধ্বজ ধরা যাবে না, জয় শ্রীরাম বলা যাবে। এর শেষ আছে, মা একদম চিন্তা করবেন না। উত্তরপ্রদেশেও এসব করতো, উত্তরপ্রদেশেও করতো। টিক রাখলে মুলায়ম সিং যাদব জেলে নিয়ে চলে যেত, শিখা রাখলে নিয়ে চলে যেত কর সেবকদের নাম করে রাম মন্দির তৈরি করার সংঘর্ষে। অর্থাৎ ভয় টয় পাওয়ার কোনো দরকার নেই, দিন বদলাচ্ছে। সরস্বতী পূজায় আমরা তাকত দেখিয়েছি, যেমন কথা বলবে তার উত্তর তেমন। রামনবমীতে আরো বড় তাকত দেখাবে হিন্দুরা বাংলার। প্রস্তুত নেন। 10ই এপ্রিলের পরে 10,000 লোক নিয়ে সাঁইথিয়া শহরে প্রতিবাদ মিছিল হবে এবং প্রয়োজন হলে থানা ঘেরাও হবে। বিজেপির পক্ষ থেকে আহতদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন শুভেন্দু অধিকারী। দলগতভাবে আক্রান্তদের সব রকম সাহায্য প্রদানের আশ্বাস দিয়েছেন তিনি। শুক্রবার বীরভূমের রামপুরহাটে গিয়ে শুভেন্দু দীঘার জগন্নাথ ধাম প্রসঙ্গে আক্রমণ করে বলেন, অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছেন হিন্দুরা, কোনো সরকারি টাকায় তা হয়নি। এখানে 200 কোটি টাকা খরচ করে জগন্নাথ ধাম কালচারাল সেন্টারকে মন্দির বলে চালাচ্ছেন। সরকারি টাকায় মন্দির হয় না। আপনারা ওই দিন টিভির পর্দায় চোখ রাখবেন। ওই দিন বিরাট হিন্দু সম্মেলন হবে, 1 লক্ষ হিন্দু সমাবেশ করে সব ফাঁস করব। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাব আপনাদের। একইভাবে তারাপীঠ মহাশ্মশান, তার সংলগ্ন যে মহানদী দ্বারকা নদী, তার পরিচ্ছন্নতা হয় না। সরকারের কোন উদ্যোগ নেই। উদ্যোগ থাকবে কোথা থেকে? এখানে যে সরকার আছে সেই সরকারটা হচ্ছে মুসলিম লীগ তোষণের সরকার। এই সরকারের কাজ হচ্ছে হিন্দুদের উপরে আক্রমণ করা। বড় বড় কথা। 22শে জানুয়ারি 2024, 492 বছর পরে যেদিন রাম মন্দিরের উদ্বোধন হলো,
সব হিন্দুর নিধিতে। আর দীঘার ওই জগন্নাথ মন্দির বলে যেটা চালাচ্ছেন জালি হিন্দু মমতা ব্যানার্জি, ওটা জগন্নাথ মন্দির নয়। হিটকোতে টেন্ডার আর 200 কোটি টাকা বরাদ্দ, সরকারি টাকা, এক সরকারি টাকায় মন্দির হয় না। হিন্দুরা অত অভাবী বা গরিব হয়ে যায়নি। আমাদের কোন মন্দির সরকারি টাকায় হয় না, রাম মন্দিরও হয়নি। লেগেছে 2200 কোটি, আমরা দিয়ে দিয়েছি 3500 কোটি। ওটা পৃথিবীর হিন্দুরা, ওটা শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। কাগজে লিখে রেখেছেন, টেন্ডারে লিখে রেখেছেন কালচারাল সেন্টার। আর হিন্দুরা এক হচ্ছে, হিন্দুরা মোদীজির পিছনে দাঁড়াচ্ছে, হিন্দুরা যোগীজির মতো, উত্তর প্রদেশের মতো সুশাসন সুরক্ষা চাইছে। আর আপনি জগন্নাথ ধাম কালচারাল সেন্টারকে জগন্নাথ ধাম মন্দির বলছেন। আপনারা ওই দিন টিভির পর্দায় লক্ষ্য রাখবেন, অর্ধেক যদি মমতা ব্যানার্জি থাকে, অর্ধেক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও থাকে। ওই দিন বিরাট হিন্দু সম্মেলন হবে, 1 লাখ হিন্দুকে নিয়ে এই জালি হিন্দুর কীর্তি ফাঁস করব। 22 জানুয়ারি 492 বছর পরে রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে, আর আপনি পার সার্কাসে মিছিল করছেন, সম্প্রীতির মিছিল। মহাকুম্ভের অমৃত স্নান, এক হয়েছে হিন্দুস্তান। 66 কোটি হিন্দু স্নান করছে, আর বিধানসভায় দাঁড়িয়ে বলছে ওটা মহাকুম্ভ নয়, মৃত্যু কুম্ভ। এরপরেও বরদাস্ত করবেন? 500,000-এ বিক্রি হবেন? পুলিশের ভয় মাথা নত করবেন? জিহাদিদের আক্রমণের ভয় সারেন্ডার করবেন? হাতের বাইরে তো চলে গেছে বন্ধু নানু, হাতের বাইরে তো চলে গেছে লাভপুর, হাতের বাইরে তো মুরার ওই হাসান নলহাটি, হাতের বাইরে চলে গেছে বীরভূম। মা তারাপীঠের মা, শান্তিনিকেতন, জয়দেবের মেলা, বাউলে প্রসিদ্ধ জনজাতি জঙ্গলমহল, অপরূপ বীরভূম। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।